আমার হলদে পাখির ছায়ের উপর হুজুরের নজর পড়ছে, তাহলে আমার কি হইব? নাজির বান্দা হাজির। একটু খোঁজ খবর নিয়ে দেখতো এই হলদে পাখির ছা কোন খাঁচার মধ্যে আছে বাঁধা। তাইলে কি আমি যাবো? যাবি মানে এক্ষুনি যাবি, 100 বার যাবি, 1000 বার যাবি, যা। যাই দেখি। আমার আমার হলদে পাখি আমার হৃদয়ের মধ্যে ঝড় তুলে দিছে। তুই এই জায়গায় বেরোইছিস কেন? আমি তোরে হাজারবার কইছি তুই রাস্তাঘাটে যখন তখন চলাফেরা করবি না। ওই যে হুজুর, আমার হুজুর তোর উপরে চোখ ফেলছে। হুজুর হুজুর তোরে নিয়ে কি জানি সব স্বপ্ন দেখতাছে। ওর কি হইব? তুই আমারে চাস, আমারে চাইলে তুই বাইরে বেরোস কেন? তোমারে কয়দিন থেকে খবর দিতেছি দেখা করো না, তুমি তো দেখা করো না, আমি কি করব? সব সময় রাস্তাঘাট দিয়ে ঘুরবি না, ঠিক আছে? আরে গোপাল কাকা যে এই এত রাইতে হাতে ফুলকপি। আর কইও না বাবা, ওই যে বাড়ির পাশে যে পুকুরটা আছিল ওইটা হেচ্চা অনেকগুলো কই মাছ পাইছি। তো তোমার কাকি কইলো কই মাছের সাথে নাকি কফি খুব ভালো রান্না হয়, তার লাইগাই এত রাইতে বাজার থেকে কফি কিনে আনলাম। আচ্ছা তা বাবা শুনতাছি তুমি নাকি এই গ্রামে কি কি জানি বই বিক্রি করতাছো, সেই সব পইরা নাকি এই এলাকার মানুষ সব কোমরে জোর পাইতাছে। কি কইলেন কাকা? এই এই আমার বই পড়া এই গ্রামের বেবাক মানুষ এই কোমরে জোর পাইতাছে? গ্রামের সবাই তো তাই কয়। আচ্ছা বাবা, তোমার কাছে এমন কোনো বই নাই যা পইরা আমরা কোমরে জোর পাইতে পারি? থাকবো না মানে? অবশ্যই আছে। এই যে মরহুম আবুল হোসেন ভট্টাচার্যের লেখা আমি কেন ইসলাম গ্রহণ করলাম। কি কয়লা ভট্টাচার্য? হ কাকা, এই ইনি আগে আপনাগো ধর্মের ব্রাহ্মণ্য গোত্রের লোক আছিলেন, পরে ইসলাম গ্রহণ করছেন। ও তা বাবা আমি তো পড়বার পারি না। আপনি পড়তে পারেন না তাই কি হয়েছে? আপনার মাইয়া শান্তা তো পড়তে পারে। তুমি ঠিক কইছো বাবা, ও তো আবার এবার 8 ক্লাসে উঠছে। ওই শান্তে আমারে পড়ে শোনাইবো। তো দাও বাবা। তা বাবা বইয়ের দাম কত? এই দাম বেশি না কাকা, মাত্র 50 টাকা। 50 টাকা? তাই চিন্তা করেন না, আপনার দাম দাম লাগবো না। আপনি শান্তারে দিয়া পড়াইয়া হুই না আবার আমার ফেরত দিন। আচ্ছা বাবা। কাকা তো খেয়াল রাখেন এই পৃষ্ঠা যেন না ছেড়ে। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই। আচ্ছা কাকা। আচ্ছা আচ্ছা বাবা, দেখা হবে। খাইছে আমারে। আমার হলদে পাখির খোঁজের লাইগা হুজুর বাড়ি পর্যন্ত আয়া পড়ছে। আমিও
হুজুরের শিষ্য, আমারও মাথার মধ্যে বুদ্ধি বাইর করতেছি। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। হলদিয়া পাখি। এমন পেজগি লাগামু, কি লাগানো যায়, কি লাগানো যায়? পাইছি, পাইছি। হলদিয়া পাখি সোনারি বরণ। হুজুর, আগে দেখো, হলদিয়া পাখি। এই, কি, কি, কও। হুজুর, এই জায়গায় কি করতেছিলেন? না মানে ওই দেখতেছিলাম আর কি। কারে দেখতেছিলেন? না ওই যে হলদিয়া না ওই হলদিয়া পাখি। হুজুর, ওই হলদে পাখি দেখে লাভ হইব না। এই কেন লাবুর বাগান? ওই আসাদ পাগলার বই কইরা, হ্যাঁ? ওই ইদ্রিসের হলদে পাখি আর ওই ননি গোপালের টিয়া পাখি অহন সোনা ভালো হইয়া গেছে। অহন আপনি হ্যাগরের কথা বাদ দেন, আপনি অন্য কোনো পাখির চিন্তা করেন। আমার জানেন হলদে পাখি লেগে আমি কত কষ্ট করি। আইসি হলদে পাখি লেগে আমি কোন পাখি খুঁজুম। বুঝছি, আমিও মতলব মাতব। আসাদুল, সাধু সব নষ্টের মূলে আসাদুল। কেমনে বাঁধি ঘর আমি, কেমনে বাঁধি ঘর আমি। আরে গোপাল যে, আরে বাউল যে। হ্যাঁ তা ভালো আছো তো? হ, তুমি ভালো আছো? আমি খুব ভালো। তোমার শরীরটা ভালো তো? শরীরটা ভালোই আছে। তা তোমার মাইয়াটা ভালো আছে? ও, মায়াটা ভালোই আছে। তোমার মায়ের খবর কি? আমার মাইয়াও তো ভালোই আছে, কিন্তু চিন্তায় আছি। শোনো গোপাল, ওই মতলব মাতবর মানুষ না, ও আজ তো একটা শকুন। ওই মতলব মাতবরের কুদৃষ্টি থাইকে তোমার আমার মাইয়ারে বাঁচাইতে হইলে আমাদের মধ্যে মিল থাকতে হইব। ঠিকই কইছো তুমি। কে? কি ব্যাপার আসাদুল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে? কোনো চিন্তা করেন না স্যার, আমি যে আইছি কেউ দেখে নাই স্যার। ওই ইদ্রিস চাচা সঙ্গে আইছে, এই রাস্তায় খাড়ায় আছে। কি ব্যাপারে? স্যার আপনার এখন বই দিতে আইছি স্যার। ওই এই যে স্যার, ইসলামী সমাজ বিপ্লবের ধারা, খুব ভালো বই স্যার। বইটা পড়েন স্যার, পড়লে দেখবেন মনের মধ্যে হিম্মত পয়দা হইব। স্যার যাই স্যার, আল্লাহ হাফেজ। কি আছে বইতে যা কিনা একটি অর্ধশিক্ষিত ছেলেকে পাগল করে তুলেছে?
সামান্য একটা পুচকে সওয়াল আসাদুল গ্রামের বেবাক করে আমার বিরুদ্ধে খেপায় তুলছে। হুজুর ওই আসাদুল পুষ কইলে কি হইব? ওই যে কথাই কয় না, পচা শামুকি পা কাটে। চারিদিকে যে আলামত দেখতেছি, আপনি এর একটা ব্যবস্থা করেন। হ্যাঁ বুঝছি, ভুলটা আমিই করছি। দুশ্মন রে কখনো খাটো করে দেখার লাগে না। হ, এই গাঙ্গে ঝড় ওঠার আগেই নাও কুলে ভেরানো দরকার। এই চারিদিকে যে আলামত দেখতেছি, কখন জানি ঝড় ওঠে। ছাড় ওদিক যা। ঠিক আছে হুজুর। ছাড়। বলছিলাম কি, তার মানে ওই 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 এই আসাদুল আসাদুল সব্বুর বুদ্ধি বাই করছেন হুজুর, এইবার খেলা চলবে। বাবা আসাদুল, ডাক্তারের কথা কইতে না করছে? কেডা? ইদ্রিস চাচা আপনি? হ বাবা। ডাক্তার সাহেব, রোগীর জ্ঞান ফিরছে, আমার চিনবার পাইছে। কই দেখি। আলহামদুলিল্লাহ, আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। আপনার কি নাম বলেন তো? জি স্যার, আসাদুল। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। চাচা চাচা, আমার বই, আমার ব্যাগ। আছে বাবা আছে। ওহন তুমি বই দিয়ে কি করবা? আগে ভালো হলো। কিসের বই? আর কয়েন না ডাক্তার সাহেব, ওই বই তো ওর জীবনের কাল হয়েছে। এই যে এই বইগুলা আমাকে গ্রামের মানুষের পড়াইতো আর বেচতো। এই অপরাধে ওই মাতবরের পোশাক কুত্তারা ওরে মাইরে পুলের নিচে ফালাই রাখছিল। সময় মতো চৌকিদার যদি আমারে খবর না দিত, তাইলে যে ওর কপাল কি হইতো। অবাক কাণ্ড। স্যার 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 স্যার, এই বইটা আপনি পড়বেন স্যার। এই যে ইসলামী সমাজ বিপ্লবের ধারা, অবশ্যই ভালো পড়বো বই স্যার, অবশ্যই পড়বো, কেন পড়বো না। খুব ভালো বই স্যার। সিস্টার, আপনি ওনার ওষুধগুলো নিয়ে আসেন। আসাদুল, জি স্যার। আপনার এই বই আমি অনেক আগেই পড়েছি। কোন কি স্যার, আগে পড়ছেন? শুধু তাই নয়, আপনার এই ব্যাগে যে ইসলামিক বইগুলো রয়েছে এগুলোও আমি পড়েছি। কোন কি স্যার, সব বই পড়ছেন? ইদ্রিস চাচা শুনছেন, ডাক্তার সাহেব বলে আমার সব বই পড়ছে। কত বড় ডাক্তার, হে কিনা আমার বই পড়ছে। আমার কি যে খুশি লাগতেছে। চাচা, ডাক্তার সাহেব বলে সব বই পড়ছে, আমার সব বই পড়ছে বলে। শুনছেন চাচা, চাচা শুনছেন? বাবা বাবা আসাদুল, ডাক্তার সাহেব, সিস্টার সিস্টার। হ মাস্টার সাহেব, সুলতান ঠিকই কইছে, আপনারই এর একটা বিহিত করতে হইব। কিন্তু তোমরা তো জানো আমি কোনো দলাদলির মধ্যে নাই। এইটা তো কোনো দলাদলির ব্যাপার না। বিনা দোষে বিনা অপরাধে ওই মাতবরের পোশাক কুত্তারা আসাদুলের মাইরা পুলের নিচে ফালায় রাখছে। মাস্টার সাহেব, আজকে আসাদুলের মাথা ফাটাইছে, কালকে আমার মাথা ফাটাইবো, পরশুদিন দেখবেন। গোপাল কাকা ঠিকই কইছে স্যার, আজকে যদি এর একটা বিহিত না করি তাইলে এই গ্রামে শকুন চড়বো, শকুন। হ মাস্টার সাহেব, আমাগো জানমালের নিরাপত্তাই যদি না থাকে, তাইলে এই জীবন থাকার না থাকা হুমান কথা। হ মাস্টার সাহেব, আমাগো ঘরে শেয়া নামাইয়া বুকটা খালি দুরু দুরু করে, ওই মাতবর মানুষ না, ও হলো একটা শকুন। না স্যার, আমরা আর কোনো কথা শুনবার চাই না, আপনার এই একটা বিহিত করণ লাগবই।
এই আমাকে শেষ কথা। আরে শেষ কথা কইলেই তো আর শেষ কথা হয় না। ওই মাতবরের কুত্তারা যে মারছে এর কোনো সাক্ষী প্রমাণ আছে? সাক্ষী তো আমরাই আছি। হ মাস্টার সাহেব, এই সুলতান আমাকে সময় মতো খবর না দিলে আমরা তো পুলাডারে বাঁচাই বাড়ি পারতাম না। স্যার, আপনি আজকে ওই বটতলা মুর্শিদের ওখানে একটা সালিশ ডাকেন, যা কওনের আমি কমু। বাবা বাবা আজকাল আমার সারা দেহি গ্রামে সালিশ দরবার ভালো, খুব ভালো। ইয়া মাস্টার সাহেব, ইয়া মানে এই সভাপতিটা কি আপনি নাজি কি কয়? দেখে তো তাই মনে হইতেছে। না না মাতবর সাহেব, আমি এই সভাপতি না। আর এছাড়া এখানে কোনো সালিশও ওইটাছে না। হ্যাঁ, তো ওইটাছেটা কি? হ্যাঁ, ওই চকিদারে বাচ্চা চকিদার। হ্যাঁ, একটু আগে তো তুই কইলি, যা কর তুই কইলি, তো মুহে এখন ঠুলি দিয়ে আসছ কেন? কথা কাস না কেন? হ্যাঁ, বুঝছি। এখন তোমরা কেউ কিছু কইবা না, কিন্তু হইনা রেখে আমার হুকুম ছাড়া যদি এই গায়ের কোনো নালিশ সালিশ হয় তাইলে কারো ঠ্যাং আর জমির উপর থাকবো না। মাস্টার সাহেব, কথাটা আপনি মনে রেখেন। মাস্টার সাহেব, কথাটা আপনিও মনে রেখেন। এই যে আসাদুল সাহেব, এখন কেমন আছেন আপনি? অহন তো বেশ
ভালো স্যার। স্যার আমি যাই স্যার। চলে যাবেন? জি স্যার। দেখি আপনার চোখটা, জিহ্বাটা দেখি। মাশাআল্লাহ, এখন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আমি আপনার রিলিজ লিখে দিলাম, ঠিক আছে? আশা করতেছেন স্যার? আমি আমি এখন গ্রামে যেতে পারুন? যেতে পারবেন, তবে যাওয়ার আগে আমার বাসা হয়ে যাবেন। কেন কেন স্যার? আপনার জন্য একটা উপহার আছে। আমার জন্য উপহার? কি উপহার স্যার? সেটা বাসায় আসেন, আসলেই দেখতে পাবেন, ঠিক আছে? ব্রাদার, চলেন দ্বিতীয় ওয়ার্ডে।